একটা দোয়া শিখাই দেই ইনশাআল্লাহ। এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ। আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন। বিশ্বাস করলেন না? এই দোয়া শিখাই দিচ্ছি, এজন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার। স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার। এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে, এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ। ঋণ কেমন জানেন? ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে 1 কোটি টাকা ব্যাংক থেকে, 2 কোটি টাকা ব্যাংক থেকে, হ্যাঁ, কত বছর, 10 বছরের জন্য, 20 বছরের জন্য বাড়ি করছে, তাই না? তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে, তাই তো? আর আল্লাহর রাসূল কি বলছেন দেখেন, একজন মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মারা গেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো ঋণ আছে। নবীজি বললেন, তোমরা ওর জানাজা পড়ো, আমাকে ডেকো না। তোমরা ওর জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস? আপনি যে ব্যাংক থেকে 3-4 কোটি টাকার লোন নিয়ে রাখছেন, লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন, দিব্যি সুখে বসে আছেন, এমন চিন্তায় যে আপনার মৌত হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন মারা যাচ্ছেন, তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না। তারপরে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ শোধ করে দিব, তার যা ঋণ আছে আমি শোধ করে দিব। তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি? আছে না? সমস্যা নেই, আপনার জানাজা পড়া হবে, আপনার মিলাদও হবে, আপনার একটা বড়সড় দোয়াও হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছেন, শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে, এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয়। এবার বলেন আমি কি বুঝাবো? আর কিছু বলতে হবে? তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে, যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কত দিবেন বলেন? আচ্ছা, হ্যাঁ, এই তো শুকরিয়া। দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি। আমার সাথে বলেন, দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা ছোট না, এটা মুখস্থ করবেন, সেজদায় পড়বেন, নামাজের সেজদায় পড়বেন, আত্তাহিয়াতু দরুদ শেষ তারপরে পড়বেন, নামাজ শেষে হাত তুলে করবেন, যখন তখন শেষ রাতটা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। যদি থাকেও, বড় কোনো ঋণ থাকেও, আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা